আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম মাহফুজা বেগম। আসসালাম। জি, জি পূর্ব মাহফুজা বেগম, রামপুরা। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আমার ২ হাঁটুতে ব্যথা আজকে ৬ বছর যাবৎ। ১ বছর যাবৎ এই যে ২ এই হাতের আঙ্গুলে আর আমি হাঁটতেই পারি না। আমি ওয়াশরুমও যাইতে পারি না। যদি ইনডোমেট আর টোপাসিন এই ট্যাবলেট দিছে এটা খাই, তাহলে আমি এই যে একটু রুমে চলতে পারি। আর তাহলে আমি রুমে বের হইতে পারি না, ওয়াশরুমেও যাইতে পারি না। তারপরে এরা পরীক্ষা কইরা বলছে সবার আর্থ্রাইটিস একটা হয়। আপনার ২ টা হইছে। এটাকে বলে আরেসপা। এখন আমি অনেক উঠতে পারি না, বসতে পারি না, আমি চলতে পারি না। আমি আজকে এখানে আসছি ব্যথার ট্যাবলেট খাইয়া। ইনডুমেট এখন খাইলে, টুফাসিন খাইলে আমার শরীরটা দুর্বল লাগে এখন। মানে আমি আজকে তো ৫-৬ বছর ধরে খাইতে আছি। বুঝতে পেরেছি। তো এই ধরনের ব্যথাগুলো অস্টিও আর্থ্রাইটিস বলে আরকি, হ্যাঁ? তো অস্টিও আর্থ্রাইটিসটা মূলত হচ্ছে দীর্ঘস্থায়ীভাবে বডি অ্যাসিডিক, মানে অ্যাসিডিক বডি হলে। মানে অ্যাসিডিক বডি কেন হয়? আমরা যে খাবার-দাবার খাই, আমরা সকালে ঘুম থেকে উঠে রুটি পরোটা খাই, দুপুরে ভাত মাংস খাই, রাতে ভাত মাছ, এই যে একটা অভ্যাস। আমরা যখন দীর্ঘদিন থেকে আপনার ক্রনিকলি অ্যাসিডিক বডি থাকবে, ক্রনিক অ্যাসিডিক বডি মানে হচ্ছে আপনি কনস্ট্যান্টলি আপনি শাকসবজি ফলমূল না খেয়ে কনস্ট্যান্টলি মাছ মাংস ভাত দুধ ডিম খান, তখন সমস্যাটা তৈরি হয়, বুঝছেন? তো আমরা তো বুঝি না, তো এটা হয়। এখন আপনাকে আবার স্লোলি ভালো হওয়া লাগবে। কিভাবে? ওখানে আপনার আকুপাংচার করতে হবে, ওখানে ওই জয়েন্টে, যে জয়েন্টে হোক না কেন আকুপাংচার করতে হবে ওখানে। আর আমাদের আছে ওজন থেরাপি, ওটা নিতে হবে। আপনার কিছু ট্যাবলেট আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওমেগা, আর পেটের জন্য প্রোবায়োটিক, হজম ভালো করতে হবে, খাবার খেতে হবে। এই সবগুলো ব্যাপার মিলিয়ে আপনি আস্তে অর্থোআইটিসটা আস্তে ভালো হবে। তো আপনি একটু ডাক্তার দেখা যান, দেখবেন আপনি ভালো ফিল করবেন ইনশাআল্লাহ। প্রায় 20 ইয়ার্স ব্যাক মানে বেসিক্যালি আমি পেন কিলার পর্যন্ত খেতাম, যেটা আমাকে প্রায় সময় খেতে হতো। আলহামদুলিল্লাহ আমি এগুলো সব ত্যাগ করতে পারছি। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে যেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি উঠতে পারতেছি, যেটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আর ড্রাইভিং করাটা, টার্ন নেওয়াটা আমার জন্য অনেক কষ্ট ছিল। ফুল টার্ন করতে কষ্ট হতো, টার্ন নেওয়াটা কষ্ট ছিল। হাত উঠাতে পারতেছেন এখন? হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তারপর পা হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার জন্য। এখন একটু হাড় খাওয়া যেটা, এটা কিন্তু আমি বসতেই পারতাম না, একটু নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার